প্রায় ৬৩ লাখ টাকা খরচ করে নতুন করে জাতীয় স্টেডিয়ামে যে পুরো ঘাস সেই ঘাস আবারও রোপণ করা হয়েছে এবং এই ঘাস রোপণের পর জাতীয় স্টেডিয়াম এখন আবারও খেলার জন্য পুনরায় মাঠ যে প্রস্তুত রয়েছে। এর আগে কিন্তু ১২ লাখ টাকা খরচ করে জাতীয় স্টেডিয়ামে যে ঘাস সেই ঘাস কিন্তু আসলে রোপণ করা হয় এবং যে ঘাসটি ঘিরে কিন্তু ব্যাপক অভিযোগ উঠেছিল। মাত্র ১০ মাসের ব্যবধানে এবং ৮টি ম্যাচের ব্যবধানে কিন্তু সেই ঘাস নিয়ে ব্যাপক অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের তীর কিন্তু বাফুফের দিকে যায়। বাফুফে যেমনটি জানিয়েছিল এর আগে যখন ঘাস লাগানো হয়েছিল তখন কিন্তু আসলে একই প্রজাতির ঘাস না লাগিয়ে এখানে কিন্তু নানান প্রজাতির ঘাস ব্যবহার করা হয়েছে, ফলাফল কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। তবে নতুন করে বাফুফে আবার উদ্যোগ নেই তাদের অর্থায়নে নতুন করে এই ঘাস সহ আর অন্যান্য খুঁটিনাটি যে কাজ রয়েছে ৬৩ লাখ টাকা খরচ করে মাঠের যে কাজ সেই কাজ আবারও শুরু হয় এবং সেই কাজ গত এপ্রিল মাস থেকে বিশেষ করে ঘাস রোপণের কাজ শুরু হয়, যেটি গত দুদিন আগে শেষ হয়েছে। এই নতুন করে ঘাস রোপণের পর ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কিছুক্ষণ আগে এই স্টেডিয়াম পরিদর্শন করেছেন। যে খেলার পরিবেশ সেই খেলার পরিবেশ কিন্তু দ্রুততম সময়ে ফিরিয়ে আনবে এবং সেই সাথে স্টেডিয়ামে যে সন্ধ্যা পরবর্তী সময়ে মাদকের আখড়া এবং মাদকের যে আসলে অভয়ারণ্য সেই সম্পর্কে কিন্তু তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কিন্তু আসলে সেই বিষয়ে কাজ করতে বলেছে। এখানে মাদকের একটি ব্যাপকভাবে আমার মনে হয় যে এখানে মাদক সহ ছিনতাই বিভিন্ন অপকর্ম এখানে হয়। তো এই বিষয়গুলো আমরা এখানে আমাদের সাথে ডিসি মতিঝিল তিনিও আছেন, তাকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। স্টেডিয়াম মার্কেটে যে দোকানগুলো রয়েছে এবং ফুটপাত কেন্দ্রিক যে সকল ব্যবসা গড়ে উঠেছে সেই সকল কিন্তু একটি কাঠামোগত এবং সুসংগঠিত করার জন্য তিনি কিন্তু উদ্যোগ গ্রহণ করেছে। দেওয়া হয়েছে যে আগামীকালকের ভিতরে সকল দোকানদারদেরকে যারা রয়েছেন যাদের সাথে কি ভিত্তিতে চুক্তি রয়েছে, কাকে লিজ দেওয়া হয়েছে, কারা ভাড়াটিয়া রয়েছে, টোটাল চুক্তিগুলো নিয়ে এবং প্রত্যেকটি দোকানে নোটিশ করার জন্য এবং বিশেষ করে দোকানের বাহিরের যে জায়গাটি যেখানে ফুটপাত সেই জায়গাটিও তারা ব্যবহার করছে এবং এই টোটাল স্টেডিয়াম পাড়াটিকে একটি আধুনিক একটু স্পোর্টস বান্ধব একটি পরিবেশ আমরা ফিরে আনতে চাই। এই যে জাতীয় স্টেডিয়াম সেই মাঠ পুরোপুরি খেলার জন্য প্রস্তুত এবং বারমুডা প্রজাতির যে ঘাস লাগানো হয়েছে এই ঘাসটিকে আসলে বলা হচ্ছে দীর্ঘস্থায়ী হবে এবং দীর্ঘ সময় কার্যকর হবে। পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটিও জাতীয় স্টেডিয়ামে কিন্তু খুব ভালোভাবে রয়েছে। পাশাপাশি এই ঘাসের ভিতরে কিন্তু কোনো ধরনের সেই জলবদ্ধতা তৈরি হবে না এমনটি কিন্তু দাবি করা হচ্ছে। আগামী নভেম্বর মাসে ঘরের মাঠেই সাফ খেলবে বাংলাদেশ এবং সাফের যে ম্যাচগুলো সেগুলো কিন্তু এখানেই অনুষ্ঠিত হবে। খেলা শুরু হওয়ার পরে আসলে জানা যাবে এই বারমুডা প্রজাতির নতুন করে যে ঘাস লাগানো হয়েছে সেই ঘাস আসলে কতটা কার্যকরী এবং কী অবস্থা।